কখনো নিজের বিষয়ে ভালো হোক আর মন্দ হোক কারো সাথে শেয়ার করা ঠিক না। কারণ আজকের বন্ধুটা কালকে যে কোনো সময় পল্টি, তখন সে আঙ্গুল তুলে কথা বলতে। সেজন্য যত পারবেন এটাকে একটু লকার বানান, নিজেরটাও রাখবেন। অন্য কেউ যদি আপনাকে দুঃখ বুঝায়, এটা আমার একটা বিশেষ অনুরোধ, কেউ যদি আপনাকে কখনো তার নিজের দুঃখ বুঝায়, একটু শ্রদ্ধার সাথে মনোযোগ দিয়ে তার দুঃখের কথাগুলো শোনার চেষ্টা করবেন। তার কারণটা হচ্ছে আপনি যেটা শুনছেন সেটা সে পার হয়ে এসেছে সেই কষ্টের সময়টা। আপনি শুনতে যদি বিরক্ত হন এই সামান্য সময়ের কথাগুলা, সে তো সেটাকে বহন করছে দিনের পর দিন, রাতের পর রাত। কত রাত নির্ঘুম কেটেছে এই কষ্টের কারণে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আপনাকে দুঃখে কষ্টের কথা শোনাতে আসে, আপনি বলবেন, ইয়া রব, তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে অন্যজনের অন্তর হালকা করার জন্য তুমি আমাকে ব্যবস্থা করে দিয়েছো, আমাকে সুযোগ দান করেছো। সুবহানাল্লাহ। কারণ সে যদি আমাকে শোনায় একটুখানিও শান্তি পায়, এই অশান্তির সময়ে, অশান্তির যুগে, অশান্তি দুনিয়ায় যখন কেউ কারো শান্তি দেখতে পারে না, সে সময়ে যে একটু শান্তির ব্যবস্থা তুমি আমার মাধ্যমে করে দিচ্ছ, ইয়া রব, তোমার কাছে লক্ষ শুকরিয়া। তুমি আমাকে তৌফিক দিও তার প্রত্যেকটা শব্দ যেন আমি মরণ পর্যন্ত আমানত হিসেবে রাখতে পারি, আমানত হিসেবে রাখতে পারি, আমানত হিসেবে রাখতে পারি। মনে রাখবেন, যে আপনাকে দুঃখ শোনাবে সাথে সাথে দোয়া করবেন, আল্লাহ তুমি তাকেও মুক্তি দান করো, আমাকেও মুক্তি দান করো, তাকেও ক্ষমা করে দাও, আমাকেও ক্ষমা করে দাও। চিৎকার দিয়ে বলেন আমিন। কেউ উঠতে চাচ্ছে, আপনি 2টা সেকেন্ড নিজেকে থামাইয়ে তাকে একটু যাওয়ার রাস্তা করে দিবেন। আপনার সেই দিনের সেই ভদ্রতাটা আপনার আল্লাহ দেখবেন, আপনার আল্লাহ দেখবেন। নিয়ামত কিভাবে আসে ভাইয়া? শ্রদ্ধার সাথে বলি, শুনুন, সেই দিনের সেই ভদ্রতা 2 সেকেন্ড নষ্ট করা আপনার আল্লাহ দেখবেন। আপনার আল্লাহ দেখছেন, সেই আল্লাহ যিনি রাতকে দিন, দিনকে রাত, সেকেন্ডের বিনিময়ে বানিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তিনি মায়ের পেট থেকে পুরুষও বের করতে পারে, নারীও বের করতে পারে। সেই আল্লাহ যখন আপনার এই কর্মটা দেখে খুশি হয়ে যাবে, আপনার অতীত বর্তমানের মধ্যে যা কিছু ঘটেছে হয়তো মাফ করে দিয়ে ভবিষ্যতে পথ চলার মধ্যে যতগুলা দেওয়াল আছে, আল্লাহ দয়া করে সে দেওয়ালগুলাকেও চূর্ণ বিচূর্ণ করে আপনার সফলতার রাস্তা সহজ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। মুসা নবীর একজনের উম্মতের কথা সবারই জানা। জীবন কেটেছে গুনার পাহাড়ের মধ্যে, গুনার সাগরে ডুবন্ত অবস্থায়। মৃত্যুর পরে সবার ধারণা সে জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহ মুসা নবীকে জানালেন, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়েছি। প্রশ্নকারীর মনে প্রশ্ন জাগলো, জীবন কাটলো অন্যায় অপরাধে, আল্লাহ জান্নাত পেল তো পেল কোন কারণে? রব্বুল আলামিন বলে, আমার সৃষ্টিতে একটা তৃষ্ণার্ত কুকুরকে সে পানি পান করেছে, তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করেছে। তার সেই দিনের পান করানোটা আমি রব্বুল আলামিন এত খুশি হয়েছি, আমি খালেক, আমি মালিক, আমি যুল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ খুশি হয়ে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, আমাদের আল্লাহ রহমান, আমাদের আল্লাহ রহিম, আমাদের আল্লাহ দয়াবান। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে, বান্দা একটা আমল কর, মন থেকে কর, আমি আল্লাহর জন্য কর, তোর কাজটা করা দেখে আমি যেন খুশি হই, সারা জীবনের গুনাহ তোর মাফ করে দিতে পারি। আমি আল্লাহ আমার জালালিয়াতের কসম করলাম, আমি আল্লাহ আমার কুদরতের কসম করলাম, আমি আল্লাহ আমার গাফফারিয়তের কসম করলাম। শয়তান শুন, আমার সৃষ্টিতে আসমান আদেশ দিয়ে বানিয়েছি, জমিন আদেশ দিয়ে বানিয়েছি, আরশ আদেশ দিয়ে বানিয়েছি, লৌহ আদেশ দিয়ে বানিয়েছি, ফেরেশতাকে আদেশ দিয়ে বানিয়েছি, জান্নাতকে আদেশ দিয়ে বানিয়েছি, মানব জাতিকে আমি মায়া দিয়ে বানিয়েছি, মানব জাতিকে ভালোবাসা দিয়ে বানিয়েছি, ইনসানকে আমি মহব্বত করে বানিয়েছি। শুন রে শুন, জান্নাত আমি ফেরেশতার জন্য বানাই নাই, জান্নাত আমি আসমানের জন্য বানাই নাই, জান্নাত আমি তাদের জন্য ওদের জন্য বানাই নাই, জান্নাত আমি আল্লাহ বানিয়েছি আমার বান্দাদের জন্য, মানুষের জন্য, মানুষের জন্য। নেক বেশি করলে জান্নাতে যায়, গুনাহ বেশি করলে জাহান্নামে যায়। তুই চাচ্ছিস, চ্যালেঞ্জ করছস আমার কুদরতের কসমকে, আমার ভালোবাসার বান্দাদেরকে তুই জাহান্নামে নিবি। শুন রে শয়তান, শুন, আমার কোন বান্দা যদি
জীবনের শেষ প্রান্ত এসেও মন থেকে একবার আমি আল্লাহর কাছে তওবা করে ইন্নাল্লাহ ইয়াগফিরুস যুনুবা জামিয়া জামিয়া জামিয়া, আমার বান্দা তওবা করবে একবার, আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে দিব, গুনাহ মাফ করে দিব। তো হাতের মধ্যে শরীরে একটা আঁচড় দেওয়ার অধিকার কেন জানেন? আমাদের হাত আল্লাহর দেওয়া আমানত, আমাদের দেহ আল্লাহর দেওয়া আমানত। হাসরে শুধু নামাজ রোজা নিয়ে জিজ্ঞেস হবে না, শরীর নিয়েও জিজ্ঞেস করা হবে, শরীর নিয়েও জিজ্ঞেস করা হবে। এবার বলেন, হাসরের ময়দানে হাত কি আমাদের পক্ষে সাক্ষী দিবে নাকি বিপক্ষে সাক্ষী দিবে? আর হাসরের ময়দানে বান্দা যাওয়ার পরে বলে, আমার সাথে তুই এত বছর ছিলি, বছরের পর বছর, 60-70 বছর আমার সাথেই তুই ছিলি, আজকে এসে তুই আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছিস, আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছিস। তুই হাতকে না আমি কত যত্ন করেছি, তুই মুখকে না কত ফেস ওয়াশ দিয়ে আমি ধুয়েছিলাম, ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইছিলাম, কত স্নো পাউডার মাখছিলাম, তোর দেহটাকে আমি কত লাখ সাবান দিয়ে গোসল করছিলাম, তুই আমার পক্ষ হয়ে আজকে হাসরে বিপক্ষে কেন? সেই দিন প্রত্যেকটা অঙ্গ বলবে, আমি তো তোমারই ছিলাম না, আমি তো রবের দেওয়া আমানত ছিলাম, রবের দেওয়া আমানত ছিলাম, রবের দেওয়া আমানত ছিলাম। মানবের দেহে, আপনার আমার দেহে যা আছে একটাও আমাদের অর্জন নয়, সব রবের ভিক্ষা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, হাত কাটার অধিকার, নেশা করার অধিকার, ভিতর জ্বালাই ফেলার অধিকার, ফাঁসি খাওয়ার অধিকার, আর একটু জোরে বলেন, ফাঁসি খাওয়ার অধিকার, বেশি ঘুমের ওষুধ খাওয়ার অধিকার, ফেন্সিডেল খাওয়ার অধিকার, গাঁজা খাওয়ার অধিকার। কেন? এটা কার? আপনারটা একটু বলেন না, এটা কার? আর এখনো শুনি নাই, এটা কার? চলে যাবে কার কাছে? ইন্না লিল্লাহি। এই জায়গা যতক্ষণ রবের ভয় থেকে খালি থাকবে, সবাই আপনাকে ভয় দেখাবে। যেদিন এই জায়গাটা আপনার রবের ভয়ে আলোকিত হয়ে যাবে, সেই দিন কোন সৃষ্টি আপনাকে ভয় দেখাতে পারবে না, বরং প্রত্যেকটা সৃষ্টি আপনাকে ভয়ের সাথে সম্মান করবে। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? তার নিজের রুমে, বদ্ধ ঘরে, অন্ধকার রুমে ওই জায়নামাজ, যেটার দাম হয়তো 200, 500, 600 টাকার একটা জায়নামাজ, ওই জায়নামাজে মাথা ঝুঁকায়ে রবের দরবারে যখন ঝুঁকাই দিল, অন্তর আস্তে আস্তে শান্তির দেশে পদার্পণ করতে লাগলো। অশান্ত অন্তরে শান্তি অনুভব হতে লাগলো। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ বলতে থাকি। সে অবাক 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 হতে থাকলো। যতই সেই সিজদার সময় ডিউরেশন যত বাড়াতে থাকে, অন্তর তত শান্তি হতে থাকে। এবার সে অনুভব করতে লাগলো, শান্তি তো আমার ঘরেই ছিল, শান্তি তো আমার কাছে ছিল, শান্তি তো টাকা ছাড়াই ব্যবস্থা ছিল, শান্তি তো টাকা ছাড়াই ব্যবস্থা ছিল, শান্তি তো সফর ছাড়াই ব্যবস্থা ছিল। এতদিন ঘুরলাম তো ঘুরলাম কোথায়, চাইলাম তো চাইলাম কোথায়। সিজদা সে বাড়াই দিতে লাগলো। 1 মিনিট যায়, 1.5 মিনিট যায়, 2 মিনিট যায়। তার অন্তর যখন সেই শান্তির দেখা পেতে লাগলো, এবার সে ভাবতে লাগে, এই শান্তিটা আসে তো আসে কোন জায়গা থেকে? এবার রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলে, বান্দারে শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, সবার চাওয়া একটুখানি শান্তি। এই শান্তিটা কোথাও পাওয়া যাবে না আমি রবের দরবার ছাড়া, আমি রবের দরবার ছাড়া, আমি রবের দরবার ছাড়া। আর আমি রব্বুল আলামিন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ অন্তরে শান্তি নাজিল করি, যারে তারে দিব না। তুমি মুমিন হয়ে যাও, তোমার অশান্ত অন্তরে শান্তির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহান। মুসা নবী বলে, দিলটা রবের দরবারে লাগাও। ইমাম হোসেন বলে, দিলটা রবের দরবারে লাগাও। ইব্রাহিম নবী বলে, দিলটা রবের দরবারে লাগাও। ইউসুফ নবী বলে, দিলটা রবের দরবারে লাগাও। ইসহাক নবী বলে, দিলটা রবের দরবারে লাগাও। যদি তোমার দিলটা তুমি রবের দরবারে রহমতের সাথে লাগাতে পারো, রব্বুল আলামিন তোমার জীবনে এমন শান্তির ব্যবস্থা করে দিবে, তোমার আত্মীয় স্বজন আপনজনেরা তোমার চতুর্পাশে আগুনের কুণ্ডলী তৈরি করবে। চতুর্দিকে আগুন দাও দাও করে জ্বলবে, সবাই দেখবে তুমি আগুনে জ্বলে যাবা, কিন্তু সেই মুহূর্ত ইব্রাহিম নবীর মতো তুমি আগুনের মধ্যে পড়েও শান্তির জীবন পাবা। কারণ এই আগুনের স্রষ্টা রব্বুল আলামিন, যে বান্দা রবের হয়ে যায়, শান্তি তার হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহান। ও ভাই, কল্লা তো কল্লা কি? একজনের জন্য নিজের জীবনটা নষ্ট করলা, কলিজা জ্বালাই ফেললা, আতুরি জ্বালাই ফেললা, দেহ নষ্ট করে দিলা। এই দেহ তো তার দেওয়া নয়,
তোমার রবের দেওয়া আমানত, আল্লাহর দেওয়া আমানত নষ্ট করার অধিকার কারো নাই, কারো নাই, কারো নাই। কথা বলেন ঠিক কিনা? এবার মাঝে মধ্যে শান্তি পাওয়ার জন্য অনেকে একটু বেড়াইতে যায়, কক্সবাজার জায়গা দেখে 2 দিন 3 দিন থাকার পর ভালো লাগে না। এটা আপনারাই কোন, আমি কেন বলতে, আমার একটু জোরে কোন। এখানে অনেক এমন আছেন বিদেশ যাওয়ার জন্য মা বাবার সাথে যুদ্ধ পর্যন্ত করছে, আমার বিদেশ পাঠাইতেই হবে। এবার বিদেশ যাওয়ার পরে 6 মাস পরে কয়, আম্মা অর্ধেক হায়াত আমাদের শেষ, বাকি আছে অর্ধেক, এটাও যদি দুনিয়াও নিতে না পারি, আখেরাতও নিতে না পারি, টোটাল হিসাবে তো জীবন জিরুর কোটায় চলে যাবে। মনে রাখবেন, মানুষের সামনে যে হাসি নিয়ে আপনি আমি প্রদর্শিত হই, বেঁচে থাকি, দেখাই, এই হাসিকে যদি পোস্টমর্টেম রিপোর্টের মধ্যে নিয়ে পোস্টমর্টেম করা হয়, দেখা যাবে বেশিরভাগ হাসির মধ্যে ফরমালিন যুক্ত আছে, অভিনয়ের হাসি হাসছে সবাই। কথা বলেন ঠিক কিনা? মনের হাসি বলেন না, মনের হাসি। আমার মা বোনদেরকে দেখবেন হাজার কষ্ট সহ্য করতে না পেরে বাথরুমে গিয়ে কান্না করে, বালিশের উপর কান্না করে, মেহমান আসলে আবার চুপ টুক মুছে। কারণ ঘরের বউ যদি হাসি মুখে না যায়, দোস্ত সব ঘরের বউয়ের। সকল মামাকে একটু জিজ্ঞেস করবেন, যেগুলোকে আমরা ওয়েস্টার্ন দেশ বলি, উন্নত দেশ বলি, ওই সমস্ত দেশের মধ্যে ডিপ্রেশনের হার বেশি, আত্মহত্যার হার বেশি, জীবন নষ্টের হার বেশি। একটু গবেষণা করে দেখবেন। সেই তুলনায় বাংলাদেশ মোটামুটি অনেক ভালোই আছে, আমরা সুখে দুঃখে মিলে আছি। সেজন্য মনে রাখবেন, সব চাওয়া পূরণ হওয়া ভালো নয়। কারণ যদি আপনার ভিতর চাওয়া না থাকে, স্বপ্ন না থাকে, সব পূরণ হয়ে যায়, আপনার দুনিয়াটাকে আপনার বিষাক্ত মনে হবে। এখন তো কেউ আইফোনের স্বপ্নে বেঁচে আছে, কেউ বা ফালসার পাওয়ার স্বপ্নে বেঁচে আছে, কেউ বা বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্নে বেঁচে আছে। পাওয়ার পরে দাম থাকে না, না পাইলে সেটার মূল্য থাকে অনেক বেশি। সেজন্য যতক্ষণ ভালোবাসার মানুষকে কাছে পাই না, তাকে মাথায় তুলে রাখে। ভালোবাসার মানুষ কাছে পাওয়ার পরে 2 পয়সার দাম দেয় না, এমন মানুষও আছে। সেজন্য না পাওয়াই ভালো, ভালোবাসা ঠিক থাকে। পাইয়া গেলে ভালোবাসার দাম থাকে। এই কথা সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ? আমরা কেন বলবো, কেন শুনবো? নিজের লাভের জন্য নিজে শুনবো, নিজের ভালোর জন্য নিজে শুনবো। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গায় শান্তি, আমেরিকাওয়ালা শান্তি। এবার সেই ব্যক্তি, ভাই একটু মনোযোগ, সারা বিশ্ব ভ্রমণ করেছে একটু শান্তির আশা, সুখ পেয়েছে, শান্তি, সবকিছুতে বিরক্ত হয়ে নিজের রুমের মধ্যে রাত্রে বেলা দরজা বন্ধ করে, জানলা বন্ধ করে, লাইটটা অফ করে, খাটের মধ্যে চেয়ারের মধ্যে বসে দুলতে আছে আর ভাবতে আছে, একটু শান্তি চাই। টাকার কোনো অভাব, ল্যান্ড ক্রুইজার মার্সিডিজ ঘরের আঙ্গিনায় 4-5টা পড়ে আছে, বাট বলেন না, বলেন একটু জোরে বলেন, শান্তি। এত কিছু করলাম, এত টাকা ব্যয় করলাম, আইফোন 16 না 16টা, যেটা 20 ওইটা পর্যন্ত নিয়ে আসছি, একদিন 2 দিন ভালো লাগে না, ব্যাপারটা কি? এত শান্তির খুঁজে দেশ বিদেশ ঘুরার পরে সবকিছুতে ব্যর্থ হয়ে নিজের রুমের মধ্যে বসে যখন একলা একলা ভাবতে লাগলো, হঠাৎ করে তার মনটা টান দিল, সবকিছু তো করে দেখছি, আজকে ওইটা একটু করে দেখি, যেটা ছোটবেলার থেকে শুনে এসেছি কিন্তু কখনো করা হয়নি। রুমের মধ্যে একা, উনি ছাড়া আর কেউ, সুন্দর করে যায় নামাজটা বিছিয়ে রবের দরবারে সিজদায় চলে গেছে। আমি আওয়াজ শুনতে পাইনি। যায় নামাজটা বিছিয়ে রবের দরবারে সিজদায় চলে গেছে, চোখটা বন্ধ করে আছে, কপালটা মাটিতে, নাকটা মাটিতে, হাতটা মাটিতে, হাঁটুটা মাটিতে, কোমরটা ভেঙে সবকিছুকে রবের দরবারে ঝুঁকাই দিয়ে মনের সমস্ত ব্যথা যখন জাগান দিয়ে উঠেছে, তার চোখ দুটো বেয়ে অজর দ্বারাই পানি পড়তে লাগলো, কান্না আসতে লাগলো,
যত চোখের পানি পড়তে থাকে তত মন হালকা হতে থাকে, যত মন হালকা হতে থাকে তত তার ভিতরে একটা স্পিড ভালো লাগা কাজ করে। এবার যখন সে রবের দরবারে সিজদা দিতে 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড যাওয়ার পরে হঠাৎ করে দেখতে পায়, অনুভব করতে থাকে সে যে শান্তির তালাশে দিক বেদিক ঘুরতেছিল এত বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে, সেই শান্তিটা তার নিজের রুমে। সুবহানাল্লাহ, একটু বলেন না রে ভাইয়া। আজকে থেকে আমরা একটা কাজ অন্তত নিজের সাথে বন্ধুত্ব বানানোর চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে ওযু করে শোয়ার চেষ্টা করব। নবীজি বলছেন যে ওযু করে ঘুমাবে তার সারাটি রাত যেন সে ইবাদত করলো, এই সওয়াবটাই লেখা হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নিঃশ্বাস ফেলা এবং নেওয়া সওয়াবের খাতায় লেখা হয়ে যাবে। মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে, যদি তার ঘুমন্ত অবস্থায় ওযুর সাথে মৃত্যু হয় তার মৃত্যুটা ঈমানের উপর লেখা হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, ওযু করে শোয়ার পর যা কাজ আছে, একটু বুঝালন না রে ভাই, ওযু করে শোয়ার পর যা কাজ সব শেষ করার পরে স্বামী হয়ে রবের দরবারে, স্ত্রী হয়ে রবের দরবারে, ভাই হয়ে রবের দরবারে, কারণ যতই মানুষের সাথে থাকেন ঘুমাইলে সবাই একা। একটু খেয়াল করে দেখবেন, যখন আপনার পাশের মানুষ ঘুমাই যাবে আপনি তখন রূপটাকে দেখবেন মানুষ থাকার পর আপনাকে কেমন জানি নিজেকে একা একা লাগবে। আপনি আপনার রবের দরবারে যেমনে আপনার রবকে আপনি মানাইতে পারেন, এটা আপনার ব্যাপার। কান্না করিয়া হোক, জিকির দিয়া হোক, সিজদাই পড়ে হোক, এটা আপনার ব্যাপার। এটা আপনার এবং আপনার রবের ব্যাপার, এখানে থার্ড পারসন ঢুকার কোনো সুযোগ। এবার আপনি মন ভরে আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ অতীত যা করছি আমি তো ফিরতে পারবো না, কিন্তু তুমি চাইলে অতীত তো পাল্টাই যেতে পারে, গুনাহও তো মাফ হয়ে যেতে পারে। আল্লাহ তোমার রহমান নামের সদকায় তুমি একটু মাফ করে দাও। তৃতীয় নম্বর, নবীর আমাদের উপর একটা হক আছে না নাই? দরুদের প্রত্যেকটা উম্মতের উপর নবীর একটা হক, এটা হক আমরা সচরাচর আদায় করতে পারি। অন্তত রাত্রে শোবার বেলা যার যতবার পারে নবীর উপর দরুদ। তাহলে ওযু, তওবা, দরুদ, এই তিনটা কাজ করতে বেশি থেকে 5 অথবা 7 মিনিট অথবা 10 মিনিট লাগবে। কিন্তু ফায়দা কি জানেন? আপনার জীবনে করা একটা বারের তওবা যদি কবুল হয়ে যায়, একটা তওবা যদি কবুল হয়ে যায়। ইউনুস নবী মাছের পেটে একদিন না দিনের পর দিন অন্ধকারে, মাছে কয় বয় ফা, ইউনুস নবী কয় বয় শব্দটাই তো আল্লাহর নামে লাগাই দিয়েছি। তুই মাছ আমাকে কি ভয় দেখাবি? তুই মাছ আমাকে কি ভয় দেখাবি? তুই মাছ আমাকে কি ভয় দেখাবি? হায়াত আমার রবের দেওয়া, মওত আমার রবের দেওয়া। আমার রব যদি মৃত্যু লেখে না রাখে, তুই মাছও আমার কিচ্ছু করতে পারবি না, পারবি না, পারবি না। আমি ইউনুসের ভরসা আমার রবের উপরে। চিৎকার দিয়ে বলেন সুবহান। 50 তালা সিঁড়ি চিপা, উপর থেকে নামছে, নিচে থেকে উঠছে দুইজন। কয়জন? সহজ কাদের জন্য বলেন? কঠিন কাদের জন্য? যারা নামতেছে এবং যারা উঠতেছে দুজন প্রায় সামনাসামনি চলে আসলো। এবার আপনার দৃষ্টিতে কার জায়গা দেওয়া উচিত? কাকে? যারা উঠতেছে তাদেরকে জায়গা দেওয়া উচিত নাকি যারা নামতেছে তাদেরকে জায়গা দেওয়া উচিত? একটু সবাই মিলে বললে আমি খুশি হব। যারা উঠতেছে উপরে তাদেরকে জায়গা দেওয়াটা উচিত, কারণ যারা নামতেছে তাদের তুলনায় উঠতেছে যাদের, তাদের কষ্টটা একটু। আর আমাদের এখানে হয় উল্টা, যারা উঠতে চায় নিজেও উঠতে পারি না, অন্যরও উঠতে দিই না। আরো জোরে জোরে জোরে। কারো ভালো আমাদের সহ্য হয়, কারো কল্যাণ আমাদের সহ্য হয়, কেউ সুখে থাকলো আমাদের এটা জল্লা ফুইরা সরকার হয়ে যায়। পিনের পর পিন লাগাই, প্যাচের পর প্যাচ লাগাই, বদ নজর দিয়ে দিয়ে আমরা তাদের শান্তিটাকেও অশান্তি করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, কেউ উঠতে চাইলে তাকে জায়গায় করে দিবেন। একটু কষ্ট হবে, কারণ আমরা মানুষ তো, শয়তান তো আমাদের সাথে আছে।
চেষ্টা করতে হবে, কারণ আমাদেরকে জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো কেউ যদি উঠতে চায় তাকে একটু রাস্তা করে দিবেন, তবে হালাল পন্থায় যারা উঠতে চাইবে। যদি শরীয়ত বিরোধী কাজ দিয়ে উঠতে চায়, সাপোর্ট করার, বলেন না, সাপোর্ট করার দরকার। পৃথিবীতে যার জন্য করেছেন, আমার মা বোনদেরকে দেখেন না, যতক্ষণ রান্না করে খাওয়াইতে পারে। আজকে যদি ঘরের বউটা 2 মাস উপবাস থাকে, 2 মাস অসুস্থ থাকে, 2 মাস অসুস্থ হয়ে বেডে পড়ে থাকে, পরের দিন খালা শাশুড়ি একটা, নানা শাশুড়ি একটা এসে কইব, অসুস্থ বউ রাইখাল কি বিয়ার একটা করস না। এবার আমাকে বলেন, ছেলে হওয়া না মেয়ে হওয়া কার ইচ্ছা? বাচ্চা হবে কি হবে না কার ইচ্ছা? এখানে আমার মা বোনদের কোনো হাত আছে? আমি সবার মুখে শুনতে চাচ্ছি, মা বোনদের কোনো হাত আছে? কিন্তু অনেক সময় শোনা যায় বাচ্চা না হলেও মেয়েদেরকে দোষ দেওয়া হচ্ছে। অনেক সময় এই পেটের মধ্যে 3, 4, 5টা মেয়ে হলে বলে যে এই গর্ভে আর কোনো ছেলে হবে না, আরেকটা বিয়ে করা। ওইখানে যে বিয়ে করালে ছেলে হবে, আপনাকে এই কথাটা কে জানালো? প্রশ্ন তো একটা থেকে যায়। রব্বুল আলামিন বলে, জগৎবাসী শুনে রাখো, জগৎবাসী শুনে রাখো, বাচ্চা দেওয়া আমি আল্লাহর হুকুম। ছেলে হবে নাকি কন্যা হবে এটা আমি আল্লাহর পছন্দের উপর। এখানে বাবারও হাত নাই, মারও হাত নাই। সুবহানাল্লাহ। এই কথায় কারো কোনো দ্বিমত আছে? সেজন্য মনে রাখবেন, কারো ঘরে যদি বাচ্চা মেয়ে হয়, ছেলে হয়, মুসা নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি খুশি হলে বুঝবো তো বুঝবো কিভাবে? আল্লাহ পাক বলে, 3টি লক্ষণ দেখলে বুঝতে পারবা আমি রব খুশি হয়েছি। শেষ ভালো যার সব ভালো তার। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, সেই 3টা লক্ষণ কি? রব্বুল আলামিন বলে, আমি যখন খুশি হই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। পিছন পর্যন্ত সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দ্বিতীয় লক্ষণ কি? রব্বুল আলামিন বলে, আমি যখন খুশি হই তখন মানুষের ঘরে মেহমান পাঠায়। আল্লাহ তৃতীয় লক্ষণ কি? রব্বুল আলামিন বলে, আমি যখন কারো উপর খুশি হই তার ঘরে কন্যা সন্তানের জন্মদান করি। আল্লাহ খুশি হলে কয়টা লক্ষণ বললাম? একটা হচ্ছে আকাশ থেকে কি পড়বে, আরেকটা হচ্ছে ঘরে কি আসবে, আরেকটা হচ্ছে কি জন্ম হবে। মজার বিষয় কি জানেন? আল্লাহ খুশি হলে যে 3টা লক্ষণ দেখায়, এই 3টা লক্ষণ দেখলে আমরা নারাজ। মনে করেন এখন যদি বৃষ্টি পড়ে, জাস্ট একটু আরাম করে শুতে গেলেন, এমন সময় টিং টং খুলে দেখলেন মেহমান আসছে। একটু জোরে বলি, একটু জোরে বলি। আমার মুরব্বি বলতেছে, আর ঘরে যদি কোনো কন্যা সন্তান আসে, অনেকের চেহারা তো অনেকে বলে বংশের বাতি লাগবে, বংশের বাতি লাগবে। তো বংশের বাতি কি? কয় ছেলে সন্তান। তো মাইয়াটা কি হারিকেন? যারা মার সন্তান তার আওয়াজ দিয়ে বলেন, দুনিয়া এক সাইডে, আমার নানি যদি আমার মাকে জন্ম না দিত, ওই জান্নাতটা কোথায় পাইতাম? যেটা আমার জান্নাত আমার মার পায়ের নিচে, আপনার জান্নাত আপনার মায়ের পায়ের নিচে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সৃষ্টিকে অবহেলা করলে, অবমূল্যায়ন করলে আল্লাহ কখনো খুশি হয় না। সাহেব, মেয়ের বাপ কে কে আছেন? হাত তোলেন। একদম 2 হাত তুলতে হবে, 1 হাত তো চলবে না, 2 হাত তোলেন। মেয়ের বাপ, মেয়ের বাপ। ওই গো আছেন নি? দেন হিসাব করেন। বুঝলেন? মেয়ের বাপ আছেন নি? হ্যাঁ আসলে আর আছেন নি মায়ের বাপ? দেন দেন। বাস, এবার মেয়ের বাপ যারা আছেন তারা একবার বলেন মারহাবা। আপনারা সবাই চুপ থাকবেন, যারা হাত তুলছে তারা একটু নামান। এবার আমাকে উত্তর দেন। আপনি যখন ঘরে যান, আপনার মায়া কি কি করে? আমি শুনি নাই, আমি শুনি নাই। আরো জোরে 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 বলেন না একটু। কিছুক্ষণ এখানে এসে সুমাই, কিছুক্ষণ এখানে এসে সুমাই, কিছুক্ষণ টোটে লিপস্টিক লাগাই দেয়, কিছুক্ষণ কাজল লাগাই দেয়। যে ছেলেকে কেউ শরীরে টাচ করলে তার মেজাজ গরম হয়ে যায়,
তার মেয়ে কন্যা তার বুকের উপরে এসে শিশি করে দিছে। বাপে কয়, শিশি যে এত আনন্দের আগে কখনো বুঝি নাই, আগে কখনো বুঝি নাই। যে ছেলেকে কাঁচা ঘুমে যদি কেউ ডাকে, বউ যদি ডাকে, সেই ছেলে যখন বাপ হওয়ার পরে রাতে 3টা বাজে, বাচ্চাদের তো আর টাইম টেবিল নাই, 2টায় ঘুমাইছে, 3টা বাজে ওয়া ওয়া ওয়া, বাপে কোলে নিয়ে এমনি এমনি হাঁটে, এমনি এমনি হাঁটে, এমনি এমনি হাঁটে। বাচ্চার মা তার স্বামীর দিকে তাকায় বলে, ইতের মেজাজ তো সবসময় 420 গরম থাকে, আজকে তো কোনো গরম হলো না, ব্যাপারটা কি? কাঁচা ঘুমে যখন অফিসের জন্য ডাকছি, কতবার অফিস মিস দিয়ে আমার বক্সে, ঘুম ভাঙে নাই, আজকে দেখি ডাকার আগেই উঠে গিয়েছে, ডাকার আগেই উঠে গিয়েছে, ডাকার আগেই উঠে গিয়েছে। সুবহানাল্লাহ। এই বাচ্চাটাকে কত রকমের চেষ্টা করতেছে, ও কোন রকমে সে শান্তি হচ্ছে না। তখন সে বাচ্চার বাপ তার বাচ্চার মাকে বলে, তোমার তো সকাল সকাল উঠে আবার সারাদিন নন স্টপ কাজ করা লাগবে, তুমি একটু আরাম করো, কারণ বাচ্চাটা তো পেটের মধ্যে তোমারই ছিল, যতদিন বাচ্চা পেটে ছিল আমি তো তেমন তোমাকে সাপোর্ট করতে পারি নাই, এখন তুমি একটু ঘুমাও, আমিই দেখছি আমার বাচ্চাকে, আমিই দেখছি আমার বাচ্চাকে। সুবহানাল্লাহ, একটু বলতে থাকি না, আমি একটু দেখছি আমার বাচ্চাকে, তুমি একটু ঘুমাতে থাকো, কারণ সকাল থেকে তো তোমার ডিউটি শুরু হয়ে যাবে। ছেলেদের কাজগুলা দেখা যায়, মেয়েদের কাজগুলা সহজে দেখা যায় না। ছেলেদের কাজগুলো একটু বড় মনে হয়, মেয়েদের কাজগুলোকে একটু ছোট মনে হয়, কিন্তু আফটার অল দেখা যায় ছেলেদের তুলনায় অনেকাংশে মারাই বেশি কাজ করে, আমাদের মারাই বেশি কাজ করে। আপনার আমার ঘুমাতে যাওয়ার মধ্যে দেখবেন মারাই সবসময় পরে ঘুমায়, উঠার মধ্যে দেখবেন মারাই সবসময় আগে উঠে। রমজান মাস খেয়াল করলে আপনি টোটাল অঙ্কটা ভালো করেই বুঝতে পারবেন। আপনি আমি হয়তো ইফতারের টাইমটাতে এসে বসে যাই, কিন্তু মা বোনেরা সেই ইফতারটা মজাদার করার জন্য সেই দুপুরবেলা তৃষ্ণার্ত বুক নিয়ে, গরম নিয়ে চুলার সামনে দাঁড়িয়ে আছে, চুলার সামনে দাঁড়িয়ে আছে, চুলার সামনে দাঁড়িয়ে আছে, ইফতারকারী যেন মন ভরে একটু ইফতারটা করতে পারে। এবার বাচ্চার মা, বাচ্চার বাবা আদর করতে 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 এদিকে উনি শুয়ে শুয়ে তাকায় আছে। তো এমন পরিবর্তন, এমন পরিবর্তন, এমন পরিবর্তন, এমন পরিবর্তন, পুরা দেখি পুরা মেজাজটাই পরিবর্তন, অভ্যাসটাই পরিবর্তন। তখন বাচ্চার মা জিজ্ঞেস করে, ওগো স্বামী, তোমাকে তো এক কথা দুইবার বলা যায় না, ছেড়তে যাও, আজকে বাচ্চা এত বিরক্ত করতেছে, তুমি বিরক্ত হচ্ছ না, ব্যাপার কি? তখন বাচ্চার বাবা বলে, কেমনে বিরক্ত হব বলো, আমার নবী, আমাদের নবী, আল্লাহর হাবিব নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেছেন, রহমাতুল্লিল আলামিন নবী বলেছেন, যার ঘরে একটি কন্যা তার জন্য একটি জান্নাত, যার ঘরে 2টি কন্যা তার জন্য 2টি জান্নাত, যার ঘরে 3টি কন্যা শরীয়তের দায়রায় থেকে বিবাহ দিবে, আল্লাহর নবী বলে তার জন্য জান্নাতের গ্যারান্টি আমি মুস্তাফা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তখন বাচ্চার বাবা বলে, আল্লাহর কাছে দোয়া করো যেন 3টাই, কারণ আমল দিয়ে তো জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমার নিজেরটা নাই, কারণ আমি তো চিনি, আমি নিজেরে তো নিজে চিনি, আমি কত বড় বাপ। শুনি নাই, আমি তো আমাকে চিনি, আমি কত বড় বাটপার। একবার উপকার করলে 10 বার তারে খোটা দিই, আজীবন তাকে স্মরণ করাই দিই, কথা বলেন ঠিক কিনা? এই মেয়ে কন্যা যাদের বাচ্চারা আছেন একটু খেয়াল করবেন, একটা সময় এই সূর্য, আসমান, আকাশ দেখেছে, বাবা হয়ে নিজের বাচ্চাকে জীবন্ত কবর দিয়েছে। মাটি খুঁড়ে বাবা নিজের কন্যাকে গর্তে শোয়াই দিত, মাটি দিতে থাকতো, বাচ্চা কান্না করতে আছে, পানি দিতে আছে, বাচ্চা কান্না করতে আছে, পা থেকে মাটি আস্তে 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 বুক হয়ে গলা, মুখে আসার পরে কান্নার আওয়াজ বন্ধ, চোখটা দেখা যাচ্ছে, বাঁচার চেষ্টা বাচ্চার, কিন্তু নিষ্ঠুর ভাব, মাটি দিতেই আছে, দিতেই আছে। একটা সময় চোখটাও তার দেখা গেল না, বাচ্চাটা মাটির নিচে নিঃশ্বাস বন্ধ করে মৃত্যুবরণ করত। এই দৃশ্য পৃথিবী দেখেছে, এই দৃশ্য পৃথিবী দেখেছে, এই দৃশ্য পৃথিবী দেখেছে। আরেকভাবে বাচ্চাদেরকে হত্যা করত। মনের কান দিয়ে শুনবেন, আরবের গরম কাকে বলে? যারা আরবে গিয়েছেন তারা জানে। এই গরমটা, রোদের আলোটা যখন বালির উপর পড়ে, রোদের তাপটা যখন আপনার ইটে পড়ে, রাস্তায় পড়ে, গরম আরো বাড়ে। বালিতে পড়লে এটা 10 গুণ আরো। তৎকালীন সময়ে মেয়ের বাবারা আনন্দ উল্লাস করে
ওই বাচ্চা কন্যা সন্তানকে উত্তপ্ত গরম বালির উপর শোয়াই দিত। বাচ্চা এই অত্যাচার সহ্য করতে না পারে চিল্লাই কান্নাকাটি করতে 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 বুক পানির তৃষ্ণায় শুকাতে 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 কণ্ঠনালী শুকাই যেত। একটা সময় বাচ্চার কান্নার আওয়াজ বন্ধ হয়ে যেত, বন্ধ হয়ে যেত, বন্ধ হয়ে যেত। এই সময়ও দেখেছে এই মাটি, এই আকাশ। আজকে এই সময়ও দেখছে মেয়ের বাপরা যখন মেয়েকে কাজ শেষ করে ঘরে গিয়ে, আমার সোনামণি, আমার জাদুমণি, আমার কলিজার টুকরা, একটু কথা বলেন না, কথা বলেন না। জানেন হয়তো একমত হবেন, ছেলেরা মায়ের পক্ষে থাকে, মেয়েরা থাকে বাবার পক্ষে। বাবা টানে মেয়েদেরকে, মা টানে ছেলেদেরকে। এটা রব্বুল আলামিন এই ভালোবাসা বন্টন করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাইরা, আজকে 2025 সালে যখন এই দৃশ্য পৃথিবী দেখছে, বাচ্চাকে, মেয়ে কন্যা সন্তানকে গালে চুমা, কপালে চুমা, এই কন্যাকে যখন বিদায় বেলায় বাবা সবার চোখকে আড়াল করে এক কোনায় গিয়ে চোখের পানি ফেলছে মেয়ের বিদায়ের সময়, মেয়ের বিদায়ের সময়। কারণ পুরুষ জাতিকে শোনানো হয়েছে ছোটবেলা থেকে, পুরুষের কোনো কষ্ট পেলেও কান্না করার অধিকার নাই, পুরুষ জাতির চোখে পানি মানায় না, পুরুষ জাতির চোখে পানি মানায় না। এর কথা শোনাতে শোনাতে আজকে পুরুষ জাতি সবার সামনে কান্না করাটাও লজ্জার বোধ মনে করে। কিন্তু মনে রাখবেন, পুরুষেরও তো কষ্ট আছে, পুরুষেরও তো যন্ত্রণা আছে, পুরুষেরও তো অন্তর আছে। কথা বলেন ঠিক কিনা? কান্নারে গিয়ে গিয়ে মায়ের মেয়ের জন্য কান্না করে আজকে এই দৃশ্যটা পৃথিবীবাসীকে দেখাই দিয়েছেন আল্লাহর হুকুমে। আপনার আমার নবী, নবী রাহমাতুল লিল। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম মানার তৌফিক দান করুন। আর একটু জোরে বলা যাবে আমিন? আল্লাহ তাআলা ইসলামের পথে চলার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি শেষ কথায় আপনাদের থেকে বিদায় নেওয়ার আগে একটা কথা বলবো, এই কথাটা একটু মনের কান দিয়ে শুনবেন। এখানে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওযু বানাইতে গেলে ডিস্টার্ব হয়, নামাজ পড়তে গেলে ডিস্টার্ব হয়, 2 রাকাত পড়ছি না 4 রাকাত পড়ছি, সিজদা কি একটা দিছি না 2টা দিছি, তাসবিহ কি পড়ছি নাকি পড়ি নাই, ওযু কি হইছে নাকি হই নাই, হাত কি ধুইছি কি ধুই নাই, হইলে আওয়াজ দেন। হয় এর আওয়াজ এত ছোট? এরকম যাদের হয়, নামাজের রাকাত ভুল হয়ে যাচ্ছে, সূরা ভুল হয়ে যাচ্ছে, তাসবিহ ভুল হয়ে যাচ্ছে, ওযু ভুল হয়ে যাচ্ছে, মনে হওয়া, যাদের হয় তারা বলেন হয়? যাদের হয় তাদেরকে আমি অদমের পক্ষ থেকে সালাম, আপনারা বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ। অনেকে ভয়ে সুবহানাল্লাহ কয় না, কয় কি তার লাগে কয়, আবার সুবহানাল্লাহ কয় কোন দিকে আটকে যায়, বেজাল আছে। চোর কোন ঘরে চুরি করে? যে ঘরে কিছু নাই সেই ঘরে চোর ঢুকবে? জোরে বলেন না, চোর ঢুকবে? এখন আপনাকে নামাজে ডিস্টার্ব করছে কে? ফেরেশতা না শয়তান? শয়তান জানে কি চুরি করতে আসে? ভাই বলেন না, শয়তান কি চুরি করতে আসে? তার মানে আপনার ভিতরে এখনো ঈমানের আলো আছে বলেই শয়তান আপনাকে ডিস্টার্ব করতেছে। সুতরাং আপনি মনকে ছোট করবেন না, মন বড় রাখবেন, আর শয়তানকে ধন্যবাদ দিয়ে বলবেন, তুই মিস্টার শয়তান, যেখানে ঈমান থাকে সেখানেই হামলা করস। তুই আসার কারণে বুঝতে পারলাম আমি গুনাহগার হতে পারি, বেঈমান এখনো হয় নাই, এখনো আমার ভিতরে ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। 2 হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? সবকিছু পাইয়া শয়তান এখন ফুল পাওয়ার। এবার শয়তান বলে আমাদের আল্লাহকে আমাদের ব্যাপারে, শয়তান বলে আপনার আল্লাহকে আপনার ব্যাপারে। আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার জালালিয়তের কসম, তোমার কুদরতের কসম, যে মানুষের কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি, আমি একা জাহান্নামে যাব না, আমি তাদেরকে এমন ভাবে পথভ্রষ্ট করব, আমিও যাব তাদেরকেও নেব, আমিও যাব তাদেরকেও নেব, তাদেরকে আমি এমন পাপ করাবো যাতে গুনাহ করতে করতে গুনার পাল্লা বাড়ি হয়, তুমি যেন রাগ করে তাদেরকে জাহান্নামে দাও। আমি এইভাবে ব্যবস্থা করব। শয়তান এই চ্যালেঞ্জ করার পরে আপনার ব্যাপারে আপনার আল্লাহ কি বলেছেন জানেন? শয়তান, তোর চ্যালেঞ্জ তো শুনলাম, এবার আমি রবের চ্যালেঞ্জটাও তুই শোন।
রবের চ্যালেঞ্জটাও তুই শুন। আল্লাহ পাক বলে, তুই তো আমার কুদরতের কসম খাইছস, এবার আমারটা শুন। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ আমার কুদরতের কসম করলাম। আমি শুনি নাই, আরো জোরে বলেন। কখনো নিজের বিষয়ে ভালো হোক আর মন্দ হোক কারো সাথে শেয়ার করা ঠিক না, কারণ আজকের বন্ধুটা কালকে যে কোনো সময় পল্টি, তখন সে আঙ্গুল তুলে কথা বলতে। সেজন্য যত পারবেন এটাকে একটু লকার বানান, নিজেরটাও রাখবেন। অন্য কেউ যদি আপনাকে দুঃখ বুঝায়, এটা আমার একটা বিশেষ অনুরোধ, কেউ যদি আপনাকে কখনো তার নিজের দুঃখ বুঝায়, একটু শ্রদ্ধার সাথে মনোযোগ দিয়ে তার দুঃখের কথাগুলো শোনার চেষ্টা করবেন। তার কারণটা হচ্ছে, আপনি যেটা শুনছেন সেটা সে পার হয়ে এসেছে সেই কষ্টের সময়টা। আপনি শুনতে যদি বিরক্ত হন এই সামান্য সময়ের কথাগুলা, সে তো সেটাকে বহন করছে দিনের পর দিন, রাতের পর রাত। কত রাত নির্ঘুম কেটেছে এই কষ্টের কারণে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আপনাকে দুঃখে কষ্টের কথা শোনাতে আসে, আপনি বলবেন, ইয়া রব, তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে অন্যজনের অন্তর হালকা করার জন্য তুমি আমাকে ব্যবস্থা করে দিয়েছো, আমাকে সুযোগ দান করেছো। সুবহানাল্লাহ। কারণ সে যদি আমাকে শোনায় একটুখানিও শান্তি পায়, এই অশান্তির সময়ে, অশান্তির যুগে, অশান্তি দুনিয়ায় যখন কেউ কারো শান্তি দেখতে পারে না, সে সময়ে যে একটু শান্তির ব্যবস্থা তুমি আমার মাধ্যমে করে দিচ্ছ, ইয়া রব, তোমার কাছে লক্ষ শুকরিয়া। তুমি আমাকে তৌফিক দিও তার প্রত্যেকটা শব্দ যেন আমি মরণ পর্যন্ত আমানত হিসেবে রাখতে পারি, আমানত হিসেবে রাখতে পারি, আমানত হিসেবে রাখতে পারি। মনে রাখবেন, যে আপনাকে দুঃখ শোনাবে সাথে সাথে দোয়া করবেন, আল্লাহ তুমি তাকেও মুক্তি দান করো, আমাকেও মুক্তি দান করো, তাকেও ক্ষমা করে দাও, আমাকেও ক্ষমা করে দাও। চিৎকার দিয়ে বলেন আমিন। কেউ উঠতে চাচ্ছে, আপনি 2টা সেকেন্ড নিজেকে থামাইয়ে তাকে একটু যাওয়ার রাস্তা করে দিবেন। আপনার সেই দিনের সেই ভদ্রতাটা আপনার আল্লাহ দেখবেন, আপনার আল্লাহ দেখবেন। নিয়ামত কিভাবে আসে ভাইয়া? শ্রদ্ধার সাথে বলি, শুনুন। সেই দিনের সেই ভদ্রতা 2 সেকেন্ড নষ্ট করা, আপনার আল্লাহ দেখবেন, আপনার আল্লাহ দেখছেন। সেই আল্লাহ যিনি রাতকে দিন, দিনকে রাত, সেকেন্ডের বিনিয়োগ বানিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তিনি মায়ের পেট থেকে পুরুষও বের করতে পারে, নারীও বের করতে পারে। সেই আল্লাহ যখন আপনার এই কর্মটা দেখে খুশি হয়ে যাবে, আপনার অতীত বর্তমানের মধ্যে যা কিছু ঘটেছে হয়তো মাফ করে দিয়ে ভবিষ্যতে পথ চলার মধ্যে যতগুলা দেওয়াল আছে, আল্লাহ দয়া করে সে দেওয়ালগুলোকেও চূর্ণ বিচূর্ণ করে আপনার সফলতার রাস্তা সহজ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। মুসা নবীর একজনের উম্মতের কথা সবারই জানা। জীবন কেটেছে গুনার পাহাড়ের মধ্যে, গুনার সাগরে ডুবন্ত অবস্থায়। মৃত্যুর পরে সবার ধারণা সে জাহান্নামে যাবে, কিন্তু আল্লাহ মুসা নবীকে জানালেন, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়েছি। প্রশ্নকারীর মনে প্রশ্ন জাগলো, জীবন কাটলো অন্যায় অপরাধে, আল্লাহ জান্নাত পেল তো পেল কোন কারণে? রব্বুল আলামিন বলে, আমার সৃষ্টিতে একটা তৃষ্ণার্ত কুকুরকে সে পানি পান করেছে, তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করেছে। তার সেই দিনের পান করানোটা আমি রব্বুল আলামিন এত খুশি হয়েছি, আমি খালেক, আমি মালিক, আমি যুল জালালি ওয়াল ইকরাম, আমি আল্লাহ খুশি হয়ে তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, আমাদের আল্লাহ রহমান, আমাদের আল্লাহ রহিম, আমাদের আল্লাহ দয়াবান। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দার, একটা আমল কর, মন থেকে কর, আমি আল্লাহর জন্য কর, তোর কাজটা করা দেখে আমি যেন খুশি হই, সারা জীবনের গুনাহ তোর মাফ করে দিতে পারি। আমি আল্লাহ আমার জালালিয়াতের কসম করলাম, আমি আল্লাহ আমার কুদরতের কসম করলাম, আমি আল্লাহ আমার গাফফারিয়তের কসম করলাম। শয়তান শুন, আমার সৃষ্টিতে আসমান আদেশ দিয়ে বানিয়েছি, জমিন আদেশ দিয়ে বানিয়েছি, আরশ আদেশ দিয়ে বানিয়েছি, লৌহ আদেশ দিয়ে বানিয়েছি, ফেরেশতাকে আদেশ দিয়ে বানিয়েছি, জান্নাতকে আদেশ দিয়ে বানিয়েছি, মানব জাতিকে আমি মায়া দিয়ে বানিয়েছি, মানব জাতিকে ভালোবাসা দিয়ে বানিয়েছি, ইনসানকে আমি মহব্বত করে বানিয়েছি। শুন রে শুন, জান্নাত আমি ফেরেশতার জন্য বানাই নাই, জান্নাত আমি আসমানের জন্য বানাই নাই, জান্নাত আমি
তাদের জন্য ওদের জন্য বানাই নাই। জান্নাত আমি আল্লাহ বানিয়েছি আমার বান্দাদের জন্য, মানুষের জন্য। মানুষের জন্য নেক বেশি করলে জান্নাতে যায়, গুনাহ বেশি করলে জাহান্নামে যায়। তুই চাচ্ছিস, চ্যালেঞ্জ করছস আমার কুদরতের কসমকে, আমার ভালোবাসার বান্দাদেরকে তুই জাহান্নামে নিবি। শুন না শয়তান, শুন, আমার কোন বান্দা যদি জীবনের শেষ প্রান্ত এসেও মন থেকে একবার আমি আল্লাহর কাছে তওবা করে, ইন্নাল্লাহ ইয়াগফিরুস যুনুবা জামিয়া জামিয়া জামিয়া, আমার বান্দা তওবা করবে একবার, আমি আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে দিব, গুনাহ মাফ করে দিব। তো হাতের মধ্যে শরীরে একটা আঁচড় দেওয়ার অধিকার কেন জানেন? আমাদের হাত আল্লাহর দেওয়া আমানত, আমাদের দেহ আল্লাহর দেওয়া আমানত। হাসরে শুধু নামাজ রোজা নিয়ে জিজ্ঞেস হবে না, শরীর নিয়েও জিজ্ঞেস করা হবে, শরীর নিয়েও জিজ্ঞেস করা হবে। এবার বলেন, হাসরের ময়দানে হাত কি আমাদের পক্ষে সাক্ষী দিবে নাকি বিপক্ষে সাক্ষী দিবে? আর হাসরের ময়দানে বান্দা যাওয়ার পরে বলে, আমার সাথে তুই এত বছর ছিলি, বছরের পর বছর, 60-70 বছর আমার সাথেই তুই ছিলি, আজকে এসে তুই আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছিস, আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছিস। তুই হাতকে না আমি কত যত্ন করেছি, তুই মুখকে না কত ফেস ওয়াশ দিয়ে আমি ধুয়েছিলাম, ফেয়ার অ্যান্ড লাভলি লাগাইছিলাম, কত স্নো পাউডার মাখছিলাম, তোর দেহটাকে আমি কত লাখ সাবান দিয়ে গোসল করছিলাম, তুই আমার পক্ষ হয়ে আজকে হাসরে বিপক্ষে কেন? সেই দিন প্রত্যেকটা অঙ্গ বলবে, আমি তো তোমারই ছিলাম না, আমি তো রবের দেওয়া আমানত ছিলাম, রবের দেওয়া আমানত ছিলাম, রবের দেওয়া আমানত ছিলাম। মানবের দেহে, আপনার আমার দেহে যা আছে একটাও আমাদের অর্জন নয়, সব রবের ভিক্ষা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন, হাত কাটার অধিকার, নেশা করার অধিকার, ভিতর জ্বালাই ফেলার অধিকার, ফাঁসি খাওয়ার অধিকার, আর একটু জোরে বলেন, ফাঁসি খাওয়ার অধিকার, বেশি ঘুমের ওষুধ খাওয়ার অধিকার, ফেন্সিডেল খাওয়ার অধিকার, গাঁজা খাওয়ার অধিকার। কেন? এটা কার? আপনারটা একটু বলেন না, এটা কার? আর এখনো শুনি নাই, এটা কার? চলে যাবে কার কাছে? ইন্না লিল্লাহি। এই জায়গা যতক্ষণ রবের ভয় থেকে খালি থাকবে, সবাই আপনাকে ভয় দেখাবে। যেদিন এই জায়গাটা আপনার রবের ভয়ে আলোকিত হয়ে যাবে, সেই দিন কোন সৃষ্টি আপনাকে ভয় দেখাতে পারবে না, বরং প্রত্যেকটা সৃষ্টি আপনাকে ভয়ের সাথে সম্মান করবে। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? তার নিজের রুমে, বদ্ধ ঘরে, অন্ধকার রুমে ওই জায়নামাজ, যেটার দাম হয়তো 200, 500, 600 টাকার একটা জায়নামাজ, ওই জায়নামাজে মাথা ঝুঁকায়ে রবের দরবারে যখন ঝুঁকাই দিল, অন্তর আস্তে আস্তে শান্তির দেশে পদার্পণ করতে লাগলো। অশান্ত অন্তরে শান্তি অনুভব হতে লাগলো। সুবহানাল্লাহ বলতে থাকি, সুবহানাল্লাহ বলতে থাকি। সে অবাক 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 হতে থাকলো। যতই সেই সিজদার সময় ডিউরেশন যত বাড়াতে থাকে, অন্তর তত শান্তি হতে থাকে। এবার সে অনুভব করতে লাগলো, শান্তি তো আমার ঘরেই ছিল, শান্তি তো আমার কাছে ছিল, শান্তি তো টাকা ছাড়াই ব্যবস্থা ছিল, শান্তি তো টাকা ছাড়াই ব্যবস্থা ছিল, শান্তি তো সফর ছাড়াই ব্যবস্থা ছিল। এতদিন ঘুরলাম তো ঘুরলাম কোথায়, চাইলাম তো চাইলাম কোথায়। সিজদা সে বাড়াই দিতে লাগলো। 1 মিনিট যায়, 1.5 মিনিট যায়, 2 মিনিট যায়। তার অন্তর যখন সেই শান্তির দেখা পেতে লাগলো, এবার সে ভাবতে লাগে, এই শান্তিটা আসে তো আসে কোন জায়গা থেকে? এবার রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলে, বান্দারে শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, সবার চাওয়া একটুখানি শান্তি। এই শান্তিটা কোথাও পাওয়া যাবে না আমি রবের দরবার ছাড়া, আমি রবের দরবার ছাড়া, আমি রবের দরবার ছাড়া। আর আমি রব্বুল আলামিন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আমি আল্লাহ অন্তরে শান্তি নাজিল করি, যারে তারে দিব না। তুমি মুমিন হয়ে যাও, তোমার অশান্ত অন্তরে শান্তির ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহান। মুসা নবী বলে, দিলটা রবের দরবারে লাগাও। ইমাম হোসেন বলে, দিলটা রবের দরবারে লাগাও। ইব্রাহিম নবী বলে, দিলটা রবের দরবারে লাগাও। ইউসুফ নবী বলে, দিলটা রবের দরবারে লাগাও। ইসহাক নবী বলে, দিলটা রবের দরবারে লাগাও। যদি তোমার দিলটা তুমি রবের দরবারে রহমতের সাথে লাগাতে পারো, রব্বুল আলামিন তোমার জীবনে এমন শান্তির ব্যবস্থা করে দিবে, তোমার আত্মীয় স্বজন আপনজনেরা তোমার চতুর্পাশে আগুনের কুণ্ডলী তৈরি করবে। চতুর্দিকে আগুন দাও দাও করে জ্বলবে, সবাই দেখবে তুমি আগুনে জ্বলে যাবা, কিন্তু সেই মুহূর্ত ইব্রাহিম নবীর মতো তুমি আগুনের মধ্যে পড়েও শান্তির জীবন পাবা।
কারণ এই আগুনের স্রষ্টা রব্বুল আলামিন। যে বান্দা রবের হয়ে যায় শান্তি তার হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহান। ও ভাই, কল্লা তো কল্লা কি? একজনের জন্য নিজের জীবনটা নষ্ট করলা, কলিজা জ্বালাই ফেললা, আতুরি জ্বালাই ফেললা, দেহ নষ্ট করে দিলা। এই দেহ তো তার দেওয়া নয়, তোমার রবের দেওয়া আমানত, আল্লাহর দেওয়া আমানত। নষ্ট করার অধিকার কারো নাই, কারো নাই, কারো নাই। কথা বলেন ঠিক কিনা? এবার মাঝে মধ্যে শান্তি পাওয়ার জন্য অনেকে একটু বেড়াইতে যায়, কক্সবাজার জায়গা দেখে 2 দিন 3 দিন থাকার পর ভালো লাগে না। এটা আপনারাই কোন, আমি কেন বলতে, আমার একটু জোরে কোন। এখানে অনেক এমন আছেন বিদেশ যাওয়ার জন্য মা বাবার সাথে যুদ্ধ পর্যন্ত করছে, আমার বিদেশ পাঠাইতেই হবে। এবার বিদেশ যাওয়ার পরে 6 মাস পরে কয়, আম্মা অর্ধেক হায়াত আমাদের শেষ, বাকি আছে অর্ধেক। এটাও যদি দুনিয়াও নিতে না পারি, আখেরাতও নিতে না পারি, টোটাল হিসাবে তো জীবন জিরুর কোটায় চলে যাবে। মনে রাখবেন, মানুষের সামনে যে হাসি নিয়ে আপনি আমি প্রদর্শিত হই, বেঁচে থাকি, দেখাই, এই হাসিকে যদি পোস্টমর্টেম রিপোর্টের মধ্যে নিয়ে পোস্টমর্টেম করা হয়, দেখা যাবে বেশিরভাগ হাসির মধ্যে ফরমালিন যুক্ত আছে। অভিনয়ের হাসি হাসছে সবাই। কথা বলেন ঠিক কিনা? মনের হাসি বলেন না, মনের হাসি। আমার মা বোনদেরকে দেখবেন হাজার কষ্ট সহ্য করতে না পেরে বাথরুমে গিয়ে কান্না করে, বালিশের উপর কান্না করে, মেহমান আসলে আবার চুপটুক মুছে। কারণ ঘরের বউ যদি হাসি মুখে না যায়, দোস্ত সব ঘরের বউয়ের। সকল মামাকে একটু জিজ্ঞেস করবেন, যেগুলোকে আমরা ওয়েস্টার্ন দেশ বলি, উন্নত দেশ বলি, ওই সমস্ত দেশের মধ্যে ডিপ্রেশনের হার বেশি, আত্মহত্যার হার বেশি, জীবন নষ্টের হার বেশি। একটু গবেষণা করে দেখবেন। সেই তুলনায় বাংলাদেশ মোটামুটি অনেক ভালোই আছে, আমরা সুখে দুঃখে মিলে আছি। সেজন্য মনে রাখবেন, সব চাওয়া পূরণ হওয়া ভালো নয়। কারণ যদি আপনার ভিতর চাওয়া না থাকে, স্বপ্ন না থাকে, সব পূরণ হয়ে যায়, আপনার দুনিয়াটাকে আপনার বিষাক্ত মনে হবে। এখন তো কেউ আইফোনের স্বপ্নে বেঁচে আছে, কেউ বা ফালসার পাওয়ার স্বপ্নে বেঁচে আছে, কেউ বা বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্নে বেঁচে আছে। পাওয়ার পরে দাম থাকে না, না পাইলে সেটার মূল্য থাকে অনেক বেশি। সেজন্য যতক্ষণ ভালোবাসার মানুষকে কাছে পাই না, তাকে মাথায় তুলে রাখে। ভালোবাসার মানুষ কাছে পাওয়ার পরে 2 পয়সার দাম দেয় না, এমন মানুষও আছে। সেজন্য না পাওয়াই ভালো, ভালোবাসা ঠিক থাকে। পাইয়া গেলে ভালোবাসার দাম থাকে। এই কথা সবাই একমত আছেন তো ইনশাআল্লাহ? আমরা কেন বলবো, কেন শুনবো? নিজের লাভের জন্য নিজে শুনবো, নিজের ভালোর জন্য নিজে শুনবো। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গায় শান্তি, আমেরিকাওয়ালা শান্তি। এবার সেই ব্যক্তি, ভাই একটু মনোযোগ, সারা বিশ্ব ভ্রমণ করেছে একটু শান্তির আশায়, সুখ পেয়েছে, শান্তি, সবকিছুতে বিরক্ত হয়ে নিজের রুমের মধ্যে রাত্রে বেলা দরজা বন্ধ করে, জানলা বন্ধ করে, লাইটটা অফ করে, খাটের মধ্যে চেয়ারের মধ্যে বসে দুলতে আছে আর ভাবতে আছে, একটু শান্তি চায়। টাকার কোনো অভাব, ল্যান্ড ক্রুইজার মার্সিডিজ ঘরের আঙ্গিনায় 4-5টা পড়ে আছে, বাট বলেন না, বলেন একটু জোরে বলেন, শান্তি। এত কিছু করলাম, এত টাকা ব্যয় করলাম, আইফোন 16 না 16টা, যেটা 20 ওইটা পর্যন্ত নিয়ে আসছি, একদিন 2 দিন ভালো লাগে না, ব্যাপারটা কি? এত শান্তির খুঁজে দেশ বিদেশ ঘুরার পরে সবকিছুতে ব্যর্থ হয়ে নিজের রুমের মধ্যে বসে যখন একলা একলা ভাবতে লাগলো, হঠাৎ করে তার মন টান দিল, সবকিছু তো করে দেখছি, আজকে ওইটা একটু করে দেখি, যেটা ছোটবেলা থেকে শুনে এসেছি কিন্তু কখনো করা হয়নি। রুমের মধ্যে একা, উনি ছাড়া আর কেউ, সুন্দর করে যায় নামাজটা বিছিয়ে রবের দরবারে সিজদায় চলে গেছে। আমি আওয়াজ শুনতে পাইনি। যায় নামাজটা বিছিয়ে রবের দরবারে সিজদায় চলে গেছে, চোখটা বন্ধ করে আছে, কপালটা মাটিতে, নাকটা মাটিতে, হাতটা মাটিতে, হাঁটুটা মাটিতে, কোমরটা ভেঙে সবকিছুকে রবের দরবারে ঝুঁকাই দিয়ে মনের সমস্ত ব্যথা যখন জাগান দিয়ে উঠেছে, তার চোখ দুটো বেয়ে অজর দ্বারায় পানি পড়তে লাগলো, কান্না আসতে লাগলো। যত চোখের পানি পড়তে থাকে
তত মন হালকা হতে থাকে। যত মন হালকা হতে থাকে তত তার ভিতরে একটা স্পিড ভালো লাগা কাজ করে। এবার যখন সে রবের দরবারে সিজদা দিতে 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড যাওয়ার পরে হঠাৎ করে দেখতে পায়, অনুভব করতে থাকে, সে যে শান্তির তালাশে দিক বেদিক ঘুরতেছিল এত বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে, সেই শান্তিটা তার নিজের রুমে। সুবহানাল্লাহ, একটু বলেন না রে ভাইয়া। আজকে থেকে আমরা একটা কাজ অন্তত নিজের সাথে বন্ধুত্ব বানানোর চেষ্টা করব, সবাই বলি ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা প্রত্যেকদিন রাত্রে ঘুমানোর আগে ওযু করে শোয়ার চেষ্টা করব। নবীজি বলছেন যে ওযু করে ঘুমাবে তার সারাটি রাত যেন সে ইবাদত করলো, এই সওয়াবটাই লেখা হবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নিঃশ্বাস ফেলা এবং নেওয়া সওয়াবের খাতায় লেখা হয়ে যাবে। মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে, যদি তার ঘুমন্ত অবস্থায় ওযুর সাথে মৃত্যু হয়, তার মৃত্যুটা ঈমানের উপর লেখা হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, ওযু করে শোয়ার পর যা কাজ আছে, একটু বুঝালন না রে ভাই, ওযু করে শোয়ার পর যা কাজ সব শেষ করার পরে স্বামী হয়ে রবের দরবারে, স্ত্রী হয়ে রবের দরবারে, ভাই হয়ে রবের দরবারে, কারণ যতই মানুষের সাথে থাকেন ঘুমাইলে সবাই একা। একটু খেয়াল করে দেখবেন, যখন আপনার পাশের মানুষ ঘুমাই যাবে আপনি তখন রূপটাকে দেখবেন মানুষ থাকার পর আপনাকে কেমন জানি নিজেকে একা একা লাগবে। আপনি আপনার রবের দরবারে যেমনি আপনার রবকে আপনি মানাইতে পারেন, এটা আপনার ব্যাপার। কান্না করে হোক, জিকির দিয়া হোক, সিজদাই পড়ে হোক, এটা আপনার ব্যাপার। এটা আপনার এবং আপনার রবের ব্যাপার। এখানে থার্ড পারসন ঢুকার কোনো সুযোগ। এবার আপনি মন ভরে আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ অতীত যা করছি আমি তো ফিরতে পারবো না, কিন্তু তুমি চাইলে অতীত তো পাল্টাই যেতে পারে, গুনাহও তো মাফ হয়ে যেতে পারে। আল্লাহ তোমার রহমান নামের সদকায় তুমি একটু মাফ করে দাও। তৃতীয় নম্বর, নবীর আমাদের উপর একটা হক আছে না নাই? দরুদের প্রত্যেকটা উম্মতের উপর নবীর একটা হক। এটা হক আমরা সচরাচর আদায় করতে পারি, অন্তত রাত্রে শোবার বেলা যার যতবার পারে নবীর উপর দরুদ। তাহলে ওযু, তওবা, দরুদ, এই তিনটা কাজ করতে বেশি থেকে 5 অথবা 7 মিনিট অথবা 10 মিনিট লাগবে। কিন্তু ফায়দা কি জানেন? আপনার জীবনে করা একটা বারের তওবা যদি কবুল হয়ে যায়, একটা তওবা যদি কবুল হয়ে যায়। ইউনুস নবী মাছের পেটে একদিন না, দিনের পর দিন অন্ধকারে, মাছে কয় বয় ফা, ইউনুস নবী কয় বয় শব্দটাই তো আল্লাহর নামে লাগাই দিয়েছি। তুই মাছ আমাকে কি ভয় দেখাবি? তুই মাছ আমাকে কি ভয় দেখাবি? তুই মাছ আমাকে কি ভয় দেখাবি? হায়াত আমার রবের দেওয়া, মওত আমার রবের দেওয়া। আমার রব যদি মৃত্যু লেখে না রাখে, তুই মাছও আমার কিচ্ছু করতে পারবি না, পারবি না, পারবি না। আমি ইউনুসের ভরসা আমার রবের উপরে। চিৎকার দিয়ে বলেন সুবহান। 50 তালা সিঁড়ি চিপা, উপর থেকে নামছে, নিচে থেকে উঠছে দুইজন। কয়জন? সহজ কাদের জন্য বলেন? কঠিন কাদের জন্য? যারা নামতেছে এবং যারা উঠতেছে দুজন প্রায় সামনাসামনি চলে আসলো। এবার আপনার দৃষ্টিতে কার জায়গা দেওয়া উচিত? কাকে? যারা উঠতেছে তাদেরকে জায়গা দেওয়া উচিত নাকি যারা নামতেছে তাদেরকে জায়গা দেওয়া উচিত? একটু সবাই মিলে বললে আমি খুশি হব। যারা উঠতেছে উপরে তাদেরকে জায়গা দেওয়াটা উচিত, কারণ যারা নামতেছে তাদের তুলনায় উঠতেছে যাদের, তাদের কষ্টটা একটু। আর আমাদের এখানে হয় উল্টা, যারা উঠতে চায় নিজেও উঠতে পারি না, অন্যরও উঠতে দিই না। আরো জোরে জোরে জোরে। কারো ভালো আমাদের সহ্য হয়, কারো কল্যাণ আমাদের সহ্য হয়, কেউ সুখে থাকলো আমাদের এটা জল্লা ফুইরা সরকার হয়ে যায়। পিনের পর পিন লাগাই, পেঁচের পর পেঁচ লাগাই, বদ নজর দিয়ে দিয়ে আমরা তাদের শান্তিটাকেও অশান্তি করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? সেজন্য মনে রাখবেন, কেউ উঠতে চাইলে তাকে জায়গায় করে দিবেন। একটু কষ্ট হবে, কারণ আমরা মানুষ তো, শয়তান তো আমাদের সাথে আছে।
চেষ্টা করতে হবে, কারণ আমাদেরকে জান্নাতে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো কেউ যদি উঠতে চায় তাকে একটু রাস্তা করে দিবেন, তবে হালাল পন্থায় যারা উঠতে চাইবে। যদি শরীয়ত বিরোধী কাজ দিয়ে উঠতে চায়, সাপোর্ট করার, বলেন না, সাপোর্ট করার দরকার। পৃথিবীতে যার জন্য করেছেন, আমার মা বোনদেরকে দেখেন না, যতক্ষণ রান্না করে খাওয়াইতে পারে। আজকে যদি ঘরের বউটা 2 মাস উপবাস থাকে, 2 মাস অসুস্থ থাকে, 2 মাস অসুস্থ হয়ে বেডে পড়ে থাকে, পরের দিন খালা শাশুড়ি একটা, নানা শাশুড়ি একটা এসে কইব, অসুস্থ বউ রেখাল কি বিয়ার একটা করস না। এবার আমাকে বলেন, ছেলে হওয়া না মেয়ে হওয়া কার ইচ্ছা? বাচ্চা হবে কি হবে না কার ইচ্ছা? এখানে আমার মা বোনদের কোনো হাত আছে? আমি সবার মুখে শুনতে চাচ্ছি, মা বোনদের কোনো হাত আছে? কিন্তু অনেক সময় শোনা যায় বাচ্চা না হলেও মেয়েদেরকে দোষ দেওয়া হচ্ছে। অনেক সময় এই পেটের মধ্যে 3, 4, 5টা মেয়ে হলে বলে যে এই গর্ভে আর কোনো ছেলে হবে না, আরেকটা বিয়ে করা। ওইখানে যে বিয়ে করালে ছেলে হবে, আপনাকে এই কথাটা কে জানালো? প্রশ্ন তো একটা থেকে যায়। রব্বুল আলামিন বলে, জগৎবাসী শুনে রাখো, জগৎবাসী শুনে রাখো, বাচ্চা দেওয়া আমি আল্লাহর হুকুম। ছেলে হবে নাকি কন্যা হবে, এটা আমি আল্লাহর পছন্দের উপর। এখানে বাবারও হাত নাই, মারও হাত নাই। সুবহানাল্লাহ। এই কথায় কারো কোনো দ্বিমত আছে? সেজন্য মনে রাখবেন, কারো ঘরে যদি বাচ্চা মেয়ে হয়, ছেলে হয়, মুসা নবী জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি খুশি হলে বুঝবো তো বুঝবো কিভাবে? আল্লাহ পাক বলে, 3টি লক্ষণ দেখলে বুঝতে পারবা আমি রব খুশি হয়েছি। শেষ ভালো যার সব ভালো তার। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, সেই 3টা লক্ষণ কি? রব্বুল আলামিন বলে, আমি যখন খুশি হই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি। পিছন পর্যন্ত সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দ্বিতীয় লক্ষণ কি? রব্বুল আলামিন বলে, আমি যখন খুশি হই তখন মানুষের ঘরে মেহমান পাঠায়। আল্লাহ তৃতীয় লক্ষণ কি? রব্বুল আলামিন বলে, আমি যখন কারো উপর খুশি হই তার ঘরে কন্যা সন্তানের জন্মদান করি। আল্লাহ খুশি হলে কয়টা লক্ষণ বললাম? একটা হচ্ছে আকাশ থেকে কি পড়বে, আরেকটা হচ্ছে ঘরে কি আসবে, আরেকটা হচ্ছে কি জন্ম হবে। মজার বিষয় কি জানেন? আল্লাহ খুশি হলে যে 3টা লক্ষণ দেখায়, এই 3টা লক্ষণ দেখলে আমরা নারাজ। মনে করেন এখন যদি বৃষ্টি পড়ে, জাস্ট একটু আরাম করে শুতে গেলেন, এমন সময় টিং টং খুলে দেখলেন মেহমান আসছে। একটু জোরে বলি, একটু জোরে বলি। আমার মুরব্বী বলতেছে, আর ঘরে যদি কোনো কন্যা সন্তান আসে, অনেকের চেহারা তো অনেকে বলে বংশের বাতি লাগবে, বংশের বাতি লাগবে। তো বংশের বাতি কি? কয় ছেলে সন্তান। তো মাইয়াটা কি হারিকেন? যারা মার সন্তান তার আওয়াজ দিয়ে বলেন, দুনিয়া এক সাইডে, আমার নানি যদি আমার মাকে জন্ম না দিত, ওই জান্নাতটা কোথায় পাইতাম? যেটা আমার জান্নাত আমার মার পায়ের নিচে, আপনার জান্নাত আপনার মায়ের পায়ের নিচে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সৃষ্টিকে অবহেলা করলে, অবমূল্যায়ন করলে আল্লাহ কখনো খুশি হয় না। সাহেব, মেয়ের বাপ কে কে আছেন? হাত তুলেন। একদম 2 হাত তুলতে হবে, 1 হাত তো চলবে না, 2 হাত তোলেন। মেয়ের বাপ, মেয়ের বাপ। ওই গো আসেননি? দেন হিসাব করেন। বুঝলেন? মেয়ের বাপ আসেননি? হ্যাঁ আসলে আর আসেননি মায়ের বাপ? দেন দেন। বাস, এবার মেয়ের বাপ যারা আছেন তারা একবার বলেন মারহাবা। আপনারা সবাই চুপ থাকবেন, যারা হাত তুলছে তারা একটু নামান। এবার আমাকে উত্তর দেন। আপনি যখন ঘরে যান, আপনার মায়া কি কি করে? আমি শুনি নাই, আমি শুনি নাই। আরো জোরে 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 বলেন না একটু। কিছুক্ষণ এখানে এসে সময়, কিছুক্ষণ এখানে এসে সময়, কিছুক্ষণ টোটে লিপস্টিক লাগাই দেয়, কিছুক্ষণ কাজল লাগাই দেয়। যে ছেলেকে কেউ শরীরে টাচ করলে তার মেজাজ গরম হয়ে যায়,
তার মেয়ে কন্যা তার বুকের উপরে এসে শিশি করে দিছে। বাপে কয়, শিশি যে এত আনন্দের আগে কখনো বুঝি নাই, আগে কখনো বুঝি নাই। যে ছেলেকে কাঁচা ঘুমে যদি কেউ ডাকে, বউ যদি ডাকে, সেই ছেলে যখন বাপ হওয়ার পরে রাতে 3টা বাজে, বাচ্চাদের তো আর টাইম টেবিল নাই, 2টায় ঘুমাইছে, 3টা বাজে ওয়া ওয়া ওয়া, বাপে কোলে নিয়ে এমনি এমনি হাঁটে, এমনি এমনি হাঁটে, এমনি এমনি হাঁটে। বাচ্চার মা তার স্বামীর দিকে তাকায় বলে, ইতের মেজাজ তো সবসময় 420 গরম থাকে, আজকে তো কোনো গরম হলো না, ব্যাপারটা কি? কাঁচা ঘুমে যখন অফিসের জন্য ডাকছি, কতবার অফিস মিস দিয়ে আমার বক্সে, ঘুম ভাঙে নাই, আজকে দেখি ডাকার আগেই উঠে গিয়েছে, ডাকার আগেই উঠে গিয়েছে, ডাকার আগেই উঠে গিয়েছে। সুবহানাল্লাহ। এই বাচ্চাটাকে কত রকমের চেষ্টা করতেছে, ও কোন রকমে সে শান্তি হচ্ছে না। তখন সে বাচ্চার বাপ তার বাচ্চার মাকে বলে, তোমার তো সকাল সকাল উঠে আবার সারাদিন নন স্টপ কাজ করা লাগবে, তুমি একটু আরাম করো, কারণ বাচ্চাটা তো পেটের মধ্যে তোমারই ছিল, যতদিন বাচ্চা পেটে ছিল আমি তো তেমন তোমাকে সাপোর্ট করতে পারি নাই, এখন তুমি একটু ঘুমাও, আমিই দেখছি আমার বাচ্চাকে, আমিই দেখছি আমার বাচ্চাকে। সুবহানাল্লাহ, একটু বলতে থাকি না, আমি একটু দেখছি আমার বাচ্চাকে, তুমি একটু ঘুমাতে থাকো, কারণ সকাল থেকে তো তোমার ডিউটি শুরু হয়ে যাবে। ছেলেদের কাজগুলা দেখা যায়, মেয়েদের কাজগুলা সহজে দেখা যায় না। ছেলেদের কাজগুলো একটু বড় মনে হয়, মেয়েদের কাজগুলোকে একটু ছোট মনে হয়, কিন্তু আফটার অল দেখা যায় ছেলেদের তুলনায় অনেকাংশে মারাই বেশি কাজ করে, আমাদের মারাই বেশি কাজ করে। আপনার আমার ঘুমাতে যাওয়ার মধ্যে দেখবেন মারাই সবসময় পরে ঘুমায়, উঠার মধ্যে দেখবেন মারাই সবসময় আগে উঠে। রমজান মাস খেয়াল করলে আপনি টোটাল অঙ্কটা ভালো করেই বুঝতে পারবেন। আপনি আমি হয়তো ইফতারের টাইমটাতে এসে বসে যাই, কিন্তু মা বোনেরা সেই ইফতারটা মজাদার করার জন্য সেই দুপুরবেলা তৃষ্ণার্ত বুক নিয়ে, গরম নিয়ে চুলার সামনে দাঁড়িয়ে আছে, চুলার সামনে দাঁড়িয়ে আছে, চুলার সামনে দাঁড়িয়ে আছে, ইফতারকারী যেন মন ভরে একটু ইফতারটা করতে পারে। এবার বাচ্চার মা, বাচ্চার বাবা আদর করতে 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 এদিকে উনি শুয়ে শুয়ে তাকায় আছে, তো এমন পরিবর্তন, এমন পরিবর্তন, এমন পরিবর্তন, এমন পরিবর্তন, পুরা দেখি পুরা মেজাজটাই পরিবর্তন, অভ্যাসটাই পরিবর্তন। তখন বাচ্চার মা জিজ্ঞেস করে, ওগো স্বামী, তোমাকে তো এক কথা দুইবার বলা যায় না, ছেড়তে যাও, আজকে বাচ্চা এত বিরক্ত করতেছে, তুমি বিরক্ত হচ্ছ না, ব্যাপার কি? তখন বাচ্চার বাবা বলে, কেমনে বিরক্ত হব বলো, আমার নবী, আমাদের নবী, আল্লাহর হাবিব নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেছেন, রহমাতুল্লিল আলামিন নবী বলেছেন, যার ঘরে একটি কন্যা তার জন্য একটি জান্নাত, যার ঘরে 2টি কন্যা তার জন্য 2টি জান্নাত, যার ঘরে 3টি কন্যা শরীয়তের দায়রায় থেকে বিবাহ দিবে, আল্লাহর নবী বলে তার জন্য জান্নাতের গ্যারান্টি আমি মুস্তাফা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তখন বাচ্চার বাবা বলে, আল্লাহর কাছে দোয়া করো যেন 3টাই, কারণ আমল দিয়ে তো জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমার নিজেরটা নাই, কারণ আমি তো চিনি, আমি নিজেরে তো নিজে চিনি, আমি কত বড় বাপ। শুনি নাই, আমি তো আমাকে চিনি, আমি কত বড় বাটপার। একবার উপকার করলে 10 বার তারে খোটা দিই, আজীবন তাকে স্মরণ করাই দিই, কথা বলেন ঠিক কিনা? এই মেয়ে কন্যা যাদের বাচ্চারা আছেন একটু খেয়াল করবেন, একটা সময় এই সূর্য, আসমান, আকাশ দেখেছে, বাবা হয়ে নিজের বাচ্চাকে জীবন্ত কবর দিয়েছে, মাটি খুঁড়ে বাবা নিজের কন্যাকে গর্তে শোয়াই দিত, মাটি দিতে থাকতো, বাচ্চা কান্না করতে আছে, মাটি দিতে আছে, বাচ্চা কান্না করতে আছে, পা থেকে মাটি আস্তে 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 বুক হয়ে গলা, মুখে আসার পরে কান্নার আওয়াজ বন্ধ, চোখটা দেখা যাচ্ছে, বাঁচার চেষ্টা বাচ্চার, কিন্তু নিষ্ঠুর ভাব, মাটি দিতেই আছে, দিতেই আছে। একটা সময় চোখটাও তার দেখা গেল না, বাচ্চাটা মাটির নিচে নিঃশ্বাস বন্ধ করে মৃত্যুবরণ করত। এই দৃশ্য পৃথিবী দেখেছে, এই দৃশ্য পৃথিবী দেখেছে, এই দৃশ্য পৃথিবী দেখেছে। আরেকভাবে বাচ্চাদেরকে হত্যা করত, মনের কান দিয়ে শুনবেন। আরবের গরম কাকে বলে, যারা আরবে গিয়েছেন তারা জানে। এই গরমটা, রোদের আলোটা যখন বালির উপর পড়ে, রোদের তাপটা যখন আপনার ইটে পড়ে, রাস্তায় পড়ে, গরম আরো বাড়ে। বালিতে পড়লে এটা 10 গুণ আরো। তৎকালীন সময়ে মেয়ের বাবারা আনন্দ উল্লাস করে
ওই বাচ্চা কন্যা সন্তানকে উত্তপ্ত গরম বালির উপর শোয়াই দিত। বাচ্চা এই অত্যাচার সহ্য করতে না পারে চিল্লাই কান্নাকাটি করতে 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 বুক পানির তৃষ্ণায় শুকাতে 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 কণ্ঠনালী শুকাই যেত। একটা সময় বাচ্চার কান্নার আওয়াজ বন্ধ হয়ে যেত, বন্ধ হয়ে যেত, বন্ধ হয়ে যেত। এই সময়ও দেখেছে এই মাটি, এই আকাশ। আজকে এই সময়ও দেখছে মেয়ের বাপরা যখন মেয়েকে কাজ শেষ করে ঘরে গিয়ে, আমার সোনামণি, আমার জাদুমণি, আমার আমার কলিজার টুকরা, একটু কথা বলেন না, কথা বলেন না। জানেন হয়তো একমত হবেন, ছেলেরা মায়ের পক্ষে থাকে, মেয়েরা থাকে বাবার পক্ষে। বাবা টানে মেয়েদেরকে, মা টানে ছেলেদেরকে। এটা রব্বুল আলামিন এই ভালোবাসা বন্টন করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইমানদার ভাইরা, আজকে 2025 সালে যখন এই দৃশ্য পৃথিবী দেখছে, বাচ্চাকে, মেয়ে কন্যা সন্তানকে গালে চুমা, কপালে চুমা, এই কন্যাকে যখন বিদায় বেলায় বাবা সবার চোখকে আড়াল করে এক কোনায় গিয়ে চোখের পানি ফেলছে মেয়ের বিদায়ের সময়, মেয়ের বিদায়ের সময়। কারণ পুরুষ জাতিকে শোনানো হয়েছে ছোটবেলা থেকে, পুরুষের কোনো কষ্ট পেলেও কান্না করার অধিকার নাই, পুরুষ জাতির চোখে পানি মানায় না, পুরুষ জাতির চোখে পানি মানায় না। এর কথা শোনাতে শোনাতে আজকে পুরুষ জাতি সবার সামনে কান্না করাটাও লজ্জার বোধ মনে করে। কিন্তু মনে রাখবেন, পুরুষেরও তো কষ্ট আছে, পুরুষেরও তো যন্ত্রণা আছে, পুরুষেরও তো অন্তর আছে। কথা বলেন ঠিক কিনা? কন্যারে গিয়ে গিয়ে মায়ের মেয়ের জন্য কান্না করে আজকে এই দৃশ্যটা পৃথিবীবাসীকে দেখাই দিয়েছেন আল্লাহর হুকুমে। আপনার আমার নবী, নবী রাহমাতুল লিল। আল্লাহ পাক আমাদের সবাইকে ইসলাম মানার তৌফিক দান করুন। আর একটু জোরে বলা যাবে আমিন? আল্লাহ তাআলা ইসলামের পথে চলার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি শেষ কথায় আপনাদের থেকে বিদায় নেওয়ার আগে একটা কথা বলবো, এই কথাটা একটু মনের কান দিয়ে শুনবেন। এখানে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওযু বানাইতে গেলে ডিস্টার্ব হয়, নামাজ পড়তে গেলে ডিস্টার্ব হয়, 2 রাকাত পড়ছি না 4 রাকাত পড়ছি, সিজদা কি একটা দিছি না 2টা দিছি, তসবিহ কি পড়ছি নাকি পড়ি নাই, ওযু কি হইছে নাকি হই নাই, হাত কি ধুইছি কি ধুই নাই, হইলে আওয়াজ দেন। হয় এর আওয়াজ এত ছোট? এরকম যাদের হয়, নামাজের রাকাত ভুল হয়ে যাচ্ছে, সূরা ভুল হয়ে যাচ্ছে, তসবিহ ভুল হয়ে যাচ্ছে, ওযু ভুল হয়ে যাচ্ছে, মনে হওয়া, যাদের হয় তারা বলেন হয়? যাদের হয় তাদেরকে আমি অদমের পক্ষ থেকে সালাম, আপনারা বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ। অনেকে ভয়ে সুবহানাল্লাহ কয় না, কয় কি তার লাগে কয়, আবার সুবহানাল্লাহ কয় কোন দিকে আটকে যায়, বেজাল আছে। চোর কোন ঘরে চুরি করে? যে ঘরে কিছু, যে ঘরে কিছু নাই সেই ঘরে চোর ঢুকবে? জোরে বলেন না, চোর ঢুকবে? এখন আপনাকে নামাজে ডিস্টার্ব করছে কে? ফেরেশতা না শয়তান? শয়তান জানে কি চুরি করতে আসে? ভাই বলেন না, শয়তান কি চুরি করতে আসে? তার মানে আপনার ভিতরে এখনো ঈমানের আলো আছে বলেই শয়তান আপনাকে ডিস্টার্ব করতেছে। সুতরাং আপনি মনকে ছোট করবেন না, মন বড় রাখবেন, আর শয়তানকে ধন্যবাদ দিয়ে বলবেন, তুই মিস্টার শয়তান, যেখানে ঈমান থাকে সেখানেই হামলা করস। তুই আসার কারণে বুঝতে পারলাম আমি গুনাহগার হতে পারি, বেঈমান এখনো হয় নাই, এখনো আমার ভিতরে ঈমান আছে, ঈমান আছে, ঈমান আছে। 2 হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? সবকিছু পাইয়া শয়তান এখন ফুল পাওয়ার। এবার শয়তান বলে আমাদের আল্লাহকে আমাদের ব্যাপারে, শয়তান বলে আপনার আল্লাহকে আপনার ব্যাপারে। আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার জালালিয়তের কসম, তোমার কুদরতের কসম, যে মানুষের কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি, আমি একা জাহান্নামে যাব না, আমি তাদেরকে এমন ভাবে পথভ্রষ্ট করব, আমিও যাব তাদেরকেও নিব, আমিও যাব তাদেরকেও নিব, তাদেরকে আমি এমন পাপ করাবো যাতে গুনাহ করতে করতে গুনার পাল্লা বাড়ি হয়, তুমি যেন রাগ করে তাদেরকে জাহান্নামে দাও। আমি এভাবে ব্যবস্থা করব। শয়তান এই চ্যালেঞ্জ করার পরে আপনার ব্যাপারে আপনার আল্লাহ কি বলেছেন জানেন? শয়তান, তোর চ্যালেঞ্জ তো শুনলাম, এবার আমি রবের চ্যালেঞ্জটাও তুই শোন।
আল্লাহর চ্যালেঞ্জটাও তুই শুন। আল্লাহ পাক বলে তুই তো আমার কুদরতের কসম খাইছস, এবার আমারটা শুন। আল্লাহ পাক বলে আমি আল্লাহ আমার কুদরতের কসম করলাম। আমি শুনি নাই, আরো জোরে বলেন।